বাংলাদেশের বৃদ্ধাশ্রম যেখানে আছে ওখানে গিয়া বান্দা দেখবেন একটা আলেমের মা নাই, সব MBBS ডাক্তারের মা হতে পারে, ইঞ্জিনিয়ারের মা হতে পারে, মাস্টার্স কমপ্লিট করনেওয়ালা ফুলার মা বাবা হতে পারে। একটা আলেমের মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে নাই, চিল্লায় কও ঠিক কিনা? আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। ও আলেমের অন্তরে আছে, আমার মা বাবা আমার ছোটবেলায় লালন পালন করেছি, এখন আমার মা যদি বুড়া হয়ে গেল, বাবাও যদি বৃদ্ধ হয়ে গেল, আমি কশিনকালেও তার বৃদ্ধা আশ্রমে নিয়ে যেতে পারি না, ওখানে দিতে পারি না। আমার মা আমার ঘরে থাকবি, আমার বাবা আমার ঘরের মধ্যে থাকবি। বাবারে যদি দ্বীনি শিক্ষা যদি ওই ছেলের অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও, কশিনকালেও নিমুখ আরাম হবে না, কশিনকালেও বেঈমানও হবে না। সঙ্গে সঙ্গে আমি যখন বয়ান শেষ করে দিলাম, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যখন আমি রওনা হয়ে যাব, নতুন পাগড়ি নিয়ে মাকবারার সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। সূরা ফাতিহা ইখলাস পড়লাম, সূরা তাকাসুর পড়ার পরে দুরূদ পড়ার পরে আমি বললাম, আজকে আমি নিজে দোয়া দিব না, এই যে হাফেজে কোরআন তার মায়ের জন্য এই পবিত্র জবান নিয়ে সে দোয়া করবে, তার মায়ের জন্য সে নিজেই দোয়া করবে। এটা বলতে দেরি ওই হাফেজে কোরআন সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমি হাফেজ হয়েছি, আমার মাথার মধ্যে পাগড়ি আমি দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ আমার মাটারে তুমি নিয়ে গেলা, এই দুনিয়াতে আমার মা নাই, আমি মায়ের কাছে যাইতাম, আমার পাগড়ি নিয়া ওই মায়ের দরবারে গেলে আমার মায় আমারে আদর করত। তার আঞ্চলিক ভাষায় যখন দোয়াটা বান্দা দিয়ে দিল, বান্দারে সব মানুষেরা হাউ মাউ করে কান্না করে, একজন এতিমের কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই, মা হারাইয়া চোখের পানি ফালায় আমার মাওলার দরবারে বলে, ও আল্লাহ, আমার মা আমাকে ছোটবেলায় কত কষ্ট করে 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 আমার মা আমারে লালন পালন করলো, আজকে আমার মা নাই, ও আল্লাহ, এই কবরের মধ্যে তুমি মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। বান্দারে দ্বীনি শিক্ষা যদি অন্তরের মধ্যে না থাকে, ওই মায়ের কবরের সামনেও যাবে না, ওই বাবার কবরের সামনেও যাবে না। শুদ্ধ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই ছোট্ট এই আয়াতে কারিমাটা পর্যন্ত বলতে পারবে না, কিন্তু যদি দ্বীনি শিক্ষা অর্জন করে নাও, নিজের যদি হাফেজ বানায়া নাও, নিজের ছেলেটাকে যদি আলেম বানায়া নিতে পারো, তোমার মরণের পরে মাকবারার সামনে যাবে, তোমার মরণের পরে কবরের সামনে যাবে, আর ওই ছেলে মেয়ে যাইয়া যদি তোমাকে চোখের পানি ফেলায়া যদি তোমার জন্য দোয়া করি, ও দয়ার মালিক, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, ওই সন্তানের দোয়ার বদৌলতে কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই সন্তানের দোয়ার বদৌলতে আমার মাওলা ওই কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারি। বান্দারে যদি এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান তোমার না থাকে, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা। যে কোনো একটা লোক একটা বই যদি তোমার হাতের মধ্যে ধরায়া দেয়, তুমি বলবা তুমি যা বলছো ভালো বলছো, কোনো অসুবিধা নাই, তোমারটাও মানবো। আর এক হুজুর আইসা বলে, তুমি যে বইটা দিয়েছো তোমারটাও মানতে রাজি হয়ে গেলাম। শুধু তাই না, সব মানুষের কথা যখন তুমি মানবা, মুজাবজাবিনা বাইনা জালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, এমন একটা দুদুল্যমান তুমি হয়ে যাবা, এদিকেও না ওদিকেও না, তোমার দ্বারা হকের উপরে থাকাও পসিবল হবে না। এজন্য তুমি দ্বীনি শিক্ষা অর্জন করো। আল্লাহ পাক জানায়া দিলেন, ও দ্বীনি শিক্ষা অর্জন করে করে যারা আলেম হয়ে গেল আর যারা জাহেল হয়ে গেল, এরা দুইজনে কশিন গেল বান্দা সমান হতে পারে না, এই দুইজনে সমান না। ওদিকে মদিনাওয়ালা নবীও জানায়া দিলেন, শিক্ষা যদি অর্জন করো, তলাবুল ইলমি ফারিদু আলা কুল্লি মুসলিম, দুনিয়ার সব মুসলমানদের উপরে এই ইলম তলব করা বান্দা ফরজ তোমার জন্য, তুমি অর্জন করা লাগবে। এটা মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। এমন কোনো বান্দা নাই যেই
এই বান্দাই হাদিসের ব্যাপারে জানে না যে ইলম তলব করা লাগবে, ইলম অন্বেষণ করা লাগবে, ফরজ না সুন্নত। হ্যাঁ, আবার এটার স্তর হলো দুইটা, ফরজে আইন আর ফরজে কিফায়া। ও বান্দা, তুমি আমল করার জন্য যেই পদ্ধতিগুলো অবলম্বন করবা, জান্নাতে যাওয়ার জন্য যেই নেক আমলগুলো তুমি করবা, ওটা শিক্ষা অর্জন করা তোমার জন্য ফরজে আইন করাই লাগবে। ওটা শিক্ষা তুমি সবাই অর্জন করা লাগবে। নামাজ যেরকম ফরজ, তোমার জন্য এটা ফরজে আইন শিক্ষা করা লাগবে। আর একটা হলো ফরজে কিফায়া। ওই শিক্ষাটা কেমন জানোনি? ওটা ফরজে কিফায়া কোনো মানুষেরা করবে, তবে তোমার সাপোর্ট দেওয়া লাগবে। এই উলামায়ে কেরাম, তোমরা পটিয়া মাদ্রাসায় বড় সাপোর্ট দিয়ে দিলাম। এই তুলাবায়ে ইলমের দিন, তোমরা জিরি মাদ্রাসায় বড়, তোমাদেরকে সাপোর্ট দিয়ে দিলাম। কারণ তোমরা শিখবা। আমরা সবাই তো বুখারী শরীফের ওই মসনদের মধ্যে বসতে পারি না, ওই ক্লাসের মধ্যে যেতে পারি না। আমাদের কপালটা বড্ড খারাপ হয়ে গেল। ছোটবেলায় বাবা কত চেষ্টা করেছে, পারি নাই। ও হাফেজে কোরআন, তুমি হাফেজটা পরিপূর্ণ মুখস্থ হয়ে করে নাও, কোরআনটাকে পরিপূর্ণ হিফজ করে নাও। তুমি সাপোর্ট দেওয়া লাগবে। ওটা ফরজে কিফায়া, ওটাকে গুরুত্বহীন মনে করলে হবে না। ওইটাকেও পরিপূর্ণ বান্দা গুরুত্ব দেওয়া লাগবে। কিন্তু বর্তমানে তো পৃথিবীতে বড় সেকুলাররা, নাস্তিকেরা, এরা জানায়া দেয়, এরা মনে করে মাদ্রাসার ছেলেপেলেরা এরা দুনিয়া বিলাইনে কোনো ইলম জানে না, দুনিয়া বিলাইনে এদের বিন্দু মাত্র পরিমাণ কোনো শিক্ষা নাই, দুনিয়া বিলাইনে এরা কোনো কিছু পারেও না, কোনো কিছু জানে না। অথচ না, কোনো বান্দা যদি ইসলাম নিয়ে চলতে চাও, আমার ইসলাম যেখান থেকে নবীর মাধ্যমে শুরু হয়ে গেল, ওই জায়গা থেকেই আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইসলামের প্রথম শব্দটাই বান্দা হয়ে গেল, যেটা আমরে হাজের মারুফের সিগা দিয়া আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমার মদিনাওয়ালা নবীরে জানাইলেন। যেই নবী নবুয়তের আগে যে উম্মতের জন্য চিন্তা করলেন, ওই গুহার নাম কি? হ্যাঁ, ওই গুহার নাম গারে হেরা। ওই হেরা গুহায় নবী ধ্যান করতেন। ওখানে ধ্যান করে করে মদিনাওয়ালা নবী চিন্তা করলেন, আমার এলাকার লোকেরা ভালো না, একজনও আমার কথা মানতে রাজি না। ওই জায়গায় নবী বসে 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 ধ্যান করে। জিব্রাইল নবীর দরবারে একদিন আসলেন। আসার পরে আমার মদিনাওয়ালা নবীর একটা চাপ দিয়া দিলেন, বললেন, নবী আপনি পড়ুন। নবী বললেন, মা না বিকরিন, আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, নবী আপনি পড়ুন। বলে, আমি পড়তে জানি না। আবার মদিনাওয়ালা নবীরে চাপ দেওয়া হলো, নবী আপনি পড়ুন। আমার নবী আমার ডেকে বলে, নবী আমি পড়তে পারি না রে। এরপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। যারা বলো ইসলামের মধ্যে শিক্ষা নাই, এদের কপালের মধ্যে, এদের গালের মধ্যে ছবে ডাগাত। আমার ইসলামে তো জীবনের প্রথম বাণীতে আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দিল, ও পয়গম্বর, পড়া লাগবে, পড়া লাগবে, পড়া ছাড়া কোনো উপায় না। আমার ইসলাম নিয়ে যদি কোনো রিসার্চাররা রিসার্চ করে, কোনো গবেষক যদি গবেষণা করে, ও কশিন কারো ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে না, বলতে পারে না ইসলামের মধ্যে জ্ঞান বিজ্ঞান নাই, ইসলামের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা নাই। অথচ আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আপনি পড়েন। নবীকে প্রথমেই পড়ার ব্যাপারে আদেশ দিয়ে দিলেন। নবীর মাধ্যমে পুরা দুনিয়ার সব মানুষের আমার মাওলা আদেশ দিয়ে দিলেন, এই বান্দারা, তুই চলার পথে পড়বি, মৃত্যু পর্যন্ত তোমার পড়া লাগবে, শিক্ষার কোনো শেষ
নাই। শিক্ষা প্রতিষ্ঠানে যাও, ওই জায়গায় পাগড়ি নিয়ে তুমি বের হয়ে যাও। তুমি ভার্সিটিতে যাও, ওই জায়গায় তোমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে একটা টুপি পরাইয়া দিল, তুমি সুন্দর করে বান্দা চলে গেলা। তোমার যে শিক্ষা অর্জন করা এই জায়গায় শেষ হয়ে গেল এমনটা না। তুমি শিক্ষা অর্জন করা লাগবে। তোমার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিক্ষা শিক্ষা। একটা গরিব তুমি পাইলা, ওই গরিব থেকেও শিক্ষা আসে না নাই? আসেনি? একটা রিক্সাওয়ালা ওই রিক্সা চালকের দিকে তাকাইয়া, বান্দা তোমার শিক্ষা আছে। একটা বাসের ড্রাইভারের সাথে একটা বাস দিয়া জার্নি করলা, ওই বাস ড্রাইভারের মাধ্যমেও বান্দা তোমার আমার জন্য শিক্ষা কোথাও শেষ হবে না। যারা বলে ইসলামে শিক্ষা নাই, এদের জন্য জবাব হলো আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, ও পয়গম্বর, দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন। রবের নামে পড়ার জন্য আল্লাহ প্রথমবার জানায়া দিলেন ইকরা। ও নবী আপনি পড়ুন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানায়া দেয়, যারা শিক্ষা অর্জন করে, যারা আমার রবের আসমান নিয়ে চিন্তা ভাবনা করে, যারা আমার রবের জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, এদের ব্যাপারে আল্লাহ সূরাত আলে ইমরানে জানায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বানায়া বললাম, আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানুষ, আসমান আর জমিনের সৃষ্টির মাঝে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে বান্দা তোমাদের জন্য শিক্ষা আছে না নাই? লিআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ পাক জানায়া দিলেন, যারা জ্ঞানী গুণী হয়ে যাবে, এদের জন্য আসমান আর জমিনের সৃষ্টির মাঝে, এদের প্রত্যেকের জন্য দিন এবং রাতের পরিবর্তনের মাঝে, এদের প্রত্যেকের জন্য রয়েছে আয়াত, এদের প্রত্যেকের জন্য একটা আজীব নিদর্শনের চিন্তা ভাবনা করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ পাক জানায়া দেয়, এই উলুল আলবাব কারা? এই জ্ঞানী গুণী কোন বান্দারা? আল্লাহ জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন, এরা এমন জ্ঞানী গুণী, এরা যখন জিকির করে, এরা আমার মাওলারে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়। যখন দাঁড়ায়া গেল, ওই সময় আমার মাওলার কথা চিন্তা করে, ওই সময় আমার আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, এরা বসা অবস্থায় আমার আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। শুধু তাই না, আল্লাহ পাক জানায়া দিলেন, এই উলুল আলবাব যারা, এই জ্ঞানী গুণী যারা, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এরা যখন শুয়ে রইল তখনও চিন্তা করে কার? আরো জোরে বলেন, স্মরণ করে কাকে? আমার মাওলাকে এরা এত পরিমাণে স্মরণ করে। আল্লাহ পাক বলেন, এরা দাঁড়াইয়া আমার মাওলাকে স্মরণ করলো, এরা যখন বসে গেল, ওই বসা অবস্থায় আমার মাওলারে পরিপূর্ণ স্মরণ করে নিল। শুধু তাই না, এরা যখন শুয়ে রইল, ওই সময় আমার আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক জানায়া দেয়, এদের জন্যই তো আসমান আর জমিনের সৃষ্টির মাঝে শিক্ষা, এদের জন্য আমি রবের দিনের পরে রাত আর রাতের পরে দিন, এই জিনিসটার মাঝেও পরিবর্তনের মাঝে এই উলুল আলবাবের জন্য রয়ে গেল নিদর্শন। উলুল আলবাব হলো এরা দিনের বেলা
এরা রাতের বেলা সব সময় আল্লাহকে জিকির করে, এরা রাতের বেলা দিনের বেলা দাঁড়াইয়াও করে, এরা বসেও করে। ওয়ালা জুনুবিহিম, এরা শুয়া অবস্থায় আমার মাওলার এত পরিমাণে জিকির করে। এরপরে আল্লাহ পাক জানায়া দেয় ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তাই না এরা যখন ফিকির করে চিন্তা ভাবনা করে, এরা আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আমার মাওলার আসমান আর জমিন নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন এই উলুল আলবাব জ্ঞানী গুণীরা, এরা এমন পরিমাণে এরা চিন্তা ভাবনা করে আমার আল্লাহকে নিয়ে না, আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, আবার বসা অবস্থায়, আবার শোয়া অবস্থায় স্মরণ করার পরে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রবের আসমান জমিন কেমনে আল্লাহ বানাইলো, এই রবের সৃষ্টি নিয়ে এরা গবেষণা করে, এরা চিন্তা ভাবনা করে। যারা বলে ইসলাম এটা সমর্থন করে না, এরা বান্দা তোমরা ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই। আমার মাওলা কোরআনের মধ্যেও জানায়া দিলেন বান্দারে তোদের জন্য আসমান আর জমিন যে আমি আল্লাহ বানাইলাম, এটার মাঝেও বান্দা তোদের জন্য আছে শিক্ষা। তুই আমি রবের নিয়ে চিন্তা করার কোনো মানে নাই, আমি রবের নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ জমিনটা বানাইলাম। একটু যদি চিন্তা করে কোনো জ্ঞানীরা, কোনো উলুল আলবাবের একজন সমর্থিত ব্যক্তিরা যদি চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমানটারে যে আল্লাহ বানায়া রাখলেন, কোনো রিসার্চার যদি আসমান নিয়ে রিসার্চ করে, এরা আল্লাহকে ভুলে যেতে পারে না, আমার মাওলার নাফরমানি এরা করতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশের সেকুলাররা দেখবেন বাংলাদেশে আমার মাওলারে নিয়ে কটূক্তি করে না, কটূক্তি করার জন্য লন্ডনে গেল, ইংল্যান্ডে গেল, আমেরিকায় গেল, নিউ ইয়র্কে গেল, ওই জায়গায় বসে বসে অনলাইনের মাধ্যমে বলি আমি আল্লাহ টাল্লাহ মানি না, দেয়ার ইজ নো গড। দুনিয়াতে গড বলতে দুনিয়াতে কোনো কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই, অটোমেটিক সব হয়ে গেল। আল্লাহ কয় আমি রবের জ্ঞানী গুণী যেই বান্দারা হয়ে যাবে, এরা আমি রবের নিয়ে চিন্তা করবে না, এরা চিন্তা করবে আমার মাওলা কত সুন্দর করে আসমান বানালিন, আমার মাওলা কত সুন্দর করে করে এই বিশাল জমিনটা বান্দার জন্য আল্লাহ বানায়া দিলেন। একটু যদি তুমি বিছানার সঙ্গে তো মাথাটা ঠেকাইয়া দুইটা চক্ষু যদি বন্ধ করি, আমার আল্লাহকে নিয়ে চিন্তা না করে যদি আসমানের দিকে তাকাও, আল্লাহ বাকি সুন্দর করে বান্দা আসমানটা বানাইলেন, কোনো ফাউন্ডেশন লাগে নাই, কোনো বান্দা পিলার লাগে নাই, কোনো কিছুই তো লাগে নাই। উইদাউট এনি ফাউন্ডেশন আল্লাহ পাক এই বিশাল আসমানটারে দাঁড় করায়া রাখলেন, কোনো জায়গায় পিলার লাগানো লাগে নাই। অথচ আমার বাড়িতে আমি বিল্ডিং বানাইলাম 2000 স্কোয়ার ফিট, আমার বাড়িতে বিল্ডিং বানাইলাম 1400-1500 স্কোয়ার ফিট বিল্ডিং বানাইলাম, ওই বিল্ডিংয়ে পিলার লাগে কি লাগে না? তোমার 2000 ফিট স্কোয়ার বিল্ডিং এর ছাদটাকে টিকায় রাখার জন্য তুমি একটা পিলার না, দুইটা না, 10টা 15টা 20টা পর্যন্ত বান্দা পিলার লাগায়া দিলা, ইঞ্জিনিয়ারে ডাকলা, হ্যাঁ ইঞ্জিনিয়ার যতগুলো পিলার লাগানো লাগবে পিলার লাগায়া দাও, যত ফাউন্ডেশন দেওয়া লাগবে মজবুত করে লাগাও, কারণ আমার 3 তলা পর্যন্ত উঠা লাগবে, আমার 5 তলা পর্যন্ত উঠা লাগবে, আমি 10 তলা পর্যন্ত আমার বিল্ডিং বানাবো। তুমি ইঞ্জিনিয়ার রে ডাকলা, পিলার ছাড়া তোমার ছাদ দাঁড়ায় না। আমার মাওলা কত বড় মালিক দেখো, যে আমার মাওলা বিশাল আসমানটারে দাঁড় করায় রাখলেন তোমার জন্য, কোনো
পিলার লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই রে বান্দা। যদি পৃথিবীর কোনো রকেটের মালিকেরা এই রকেট নিয়ে দৌড়ায়, আমি আসমানের আগা খোঁজা লাগবে, গোড়া খোঁজা লাগবে, মাথা খোঁজা লাগবে। যদি এরা দৌড়ায়, রকেট নিয়ে দৌড়াতে পারবে, আমার আসমানের আগাও পাবে না, গোড়াও খুঁজে পাবে না। বান্দারে মাঝে মাঝে দেখবেন ওই যে ব্রিজের মধ্যে দাঁড়াইলে মনে হয় এপার দাঁড়াইলে ওপার মনে হয় আসমানটা পড়ে রইল, আবার ওপার দাঁড়াইলে মনে হয় আসমানটা এবার পড়ে রইল। এই বান্দারা কক্সবাজারে গেলে মাঝে মাঝে দেখবেন মনে হয় আসমানটা ওই অমুক জায়গার মধ্যে পড়ে রইল। সেন্ট মার্টিনে দাঁড়াইলে ওই জায়গায় দেখলে বোঝা যাবে আসমানটা মনে হয় এক জায়গায় পড়ে রইল। একটা স্পিড বোট নিয়ে শিপ নিয়ে যদি তুমি আগায়া যাও, আমার রবের আসমানটা আমার ধরা লাগবে, কোন জায়গায় গিয়ে এটা শেষ হয়ে গেল এটা আমার জানা লাগবে। তুমি যত বড় টাকাওয়ালা, যত বড় হায়াতওয়ালা বান্দা হয়ে যাও, পৃথিবীর কত বড় বড় পণ্ডিতেরা চিন্তা তো কম করে নাই, এরা তো চেষ্টাটাও কম করে নাই, এরা ট্রাইটাও তো কম দেয় নাই, এরা টেস্টও কম করে নাই, কিন্তু একজনও আমার মাওলার আসমানের আগাও পায় নাই, গোড়াও পায় না। এরা যদি আল্লাহর চিন্তা বাদ দিয়া আমার রবের আসমান নিয়ে চিন্তা করত, আমার রবের জমিন নিয়ে যদি চিন্তা করত, তাহলে আমার রবকে অটোমেটিক এরা চিনে যেত। এই বান্দারা শিক্ষা অর্জন করার ব্যাপারে আল্লাহ আয়াতেও জানায়া দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা উলুল আলবাব, যারা জ্ঞানী গুণী, এরা জ্ঞানী গুণীরা এরা আল্লাহকে স্মরণ করবে, আসমান নিয়ে গবেষণা করবে, এরা জমিন নিয়ে গবেষণা করবে। এই গবেষণা করার পরে আমার মাওলাকে এরা ভুলে যাবে না। এরা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এরা বলবে রব্বানা, ও দয়ার মালিক, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, তুমি যে আসমান বানাইলা, জমিন বানাইলা, যা বানাইলা, একটাও তো তুমি অনর্থক বানাও নাই, একটাও তো তুমি বাতিল বানাও নাই। আল্লাহ গো, তুমি অনেক বড় পুত পবিত্র আমার মাওলা। ফাকিনা আযাবান্নার, তোমার আযাব অনেক বড়, ওই আযাব থেকে পরিপূর্ণ আমার বাঁচা লাগবে। কারা কি বলে? আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, আমি রিচার্জ করলাম, আমি আমার জ্ঞান দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে আমি চিন্তা করে দেখলাম এই আসমান তুমি অনর্থক বানাও নাই, আমি চিন্তা করে দেখলাম এই জমিন তুমি অনর্থক বানাও নাই, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে মানুষ তুমি অনর্থক বানাও নাই, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে একটা গরু অনর্থক তুমি বানাও নাই, চিন্তা করে দেখলাম দুনিয়াতে একটা ওট অনর্থক তুমি বানাও নাই, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে একটা মহিষ তুমি অনর্থক বানাও নাই। আল্লাহ, দুনিয়াতে তুমি যা বানিয়েছো একটাও অনর্থক বানাও নাই। প্রত্যেকটার পেছনে উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? উদ্দেশ্য। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে চিন্তা ভাবনা করবে, ইয়াতাফাক্কারুনা, আল্লাহ পাক যে জানায়া দিলেন জমা মুদাক্কারে গায়ব, জমা এখানে তারা, ওরা কারা? ওরা উলুল আলবাব, ওরা জ্ঞানী গুণী। এরা জ্ঞানী গুণীরা যখন জ্ঞান গরিমা এদের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দেন, এরা আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। যারা বলে ইসলামে কোনো গবেষণা নাই, ইসলামের মধ্যে যারাই ঢুকে এরা জ্ঞান গরিমা এত বেশি সর্বোচ্চ লেভেলে যেতে পারে না, এরা তাহলে বোকার সাগরে আছে। এরা জানে না আমার ইসলামটা শুরুই হয়েছে পড়া দিয়া, মৃত্যু পর্যন্ত খালি পড়তে হবে। এটা দুনিয়াবি লাইনেও পড়বে, এরা দ্বীনি লাইনেও পড়বে, এরা কোরআনটাও মুখস্থ করবে, আবার কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করবে, আবার কোরআন দ্বারা এরা সমাজ চালাবে, কোরআন দ্বারা এরা পরিবার চালাবে, কোরআন দ্বারা রাষ্ট্র চালাবে, কোরআন দ্বারা এরা পুরো পৃথিবীতে সব জায়গায় বাস্তবায়ন করার জন্য এরা ট্রাই করবে। এরাই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করবে। এরা উলুল আলবাব, এরা জ্ঞানী গুণী। এটা আল্লাহ পাক জানাইছেন, ইসলামের মধ্যে যারা ঢুকলো এরা কামিয়াব। আর এরাই সবচেয়ে বেশি গবেষণা করতে পারবে, এরাই রিসার্চ করতে পারবে। মনে রাখবেন, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে এরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিসার্চার বলে বিবেচিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? যেন শিক্ষার গুরুত্ব আছে না নাই? শিক্ষার গুরুত্ব আছে না নাই? এটা দ্বীনি লাইনে হোক, দুনিয়াবি লাইনে হোক, তবে দ্বীনি লাইনটাকে প্রাধান্য দেওয়া লাগবে। মুসলিমরা, প্রত্যেকটা মুসলমান দ্বীনি লাইনে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে, এরপরে
দুনিয়া বিলাইনে যদি ডাক্তার হয় আমগোর জন্য উপকার না অপকার? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে যদি ডাক্তার হয়ে যায় উপকার না অপকার? মুসলমানদের ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় উপকার না অপকার? কথা বলেন না কেন? উপকার না অপকার? তাহলে মুসলমান একজন ইঞ্জিনিয়ার আমি পেলাম, একজন মুসলমান ডাক্তার আমি পেলাম, কারো কাছে আমার যাওয়া লাগবে না। আমার একজন মুসলিম ডাক্তার আছে, আমি তার শরণাপন্ন হলাম। আমার এক মুসলিম ইঞ্জিনিয়ার আছে, আমি তার শরণাপন্ন হলাম। এই জন্য মুসলমান যদি ডাক্তার হয়, মুসলমান যদি ইঞ্জিনিয়ার হয়, মুসলমান যদি উকিল হয়, মুসলমান যদি ব্যারিস্টার হয়, এটা মুসলমানদের জন্যই প্রাউড ফিল করার কথা, এরা গর্বিত হওয়ার কথা, এরা অহংকার করার কথা যে আমার ধর্মের একজন ব্যক্তি, ওই ব্যক্তি ডাক্তার হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, কারণ ডাক্তার হবে সে ইসলামটাকে অন্তরে লালন করছে। অন্তত পক্ষে সে কসাইখানার কসাই ডাক্তারের মতো হতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার বিপদে, আমার মুসিবতে ডক্টর সাবরিনার মতো হবে না। অন্তত পক্ষে যাতে করে মানুষ মৃত্যুবরণ করে এমন কোন ইনজেকশন পুশ করবে তার ভিতরে রবের ভয় থাকবে, তাকওয়া থাকবে, ইসলামকে লালন করবে। এই শিক্ষা যদি অর্জন করে এরা দুনিয়া বেড়ে ডাক্তার হলে আমাদের জন্য উপকার না অপকার? এরা ইঞ্জিনিয়ার হলে উপকার না অপকার? এরা ব্যারিস্টার হলে উপকার না অপকার? এরা উকিল হলে উপকার না অপকার? আল্লাহ পাক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। দ্বীনের লাইনে গুরুত্ব দেওয়া লাগে। আল্লাহ পাক বলছেন যারা জানে, যারা জানে না তারা সমান। এবার আমি জানতে পারলাম না, শিখতে পারলাম না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারিনি, এখন আমি করবো কি? এখন হব কি? করবো কি? আমার তো এখন কোন আর পথ নাই, যাবো কই? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুম ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহালিক। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, তুমি এক নম্বরে আলেম হয়ে যাও। আলেম হও, যদি হতে না পারো 2 নম্বরে মুতাআল্লিম হয়ে যাও। একজন গবেষণাকারীর ছাত্র তুমি হয়ে যাও, স্টুডেন্ট হয়ে যাও, একজন তালিবে ইলম হয়ে যাও। যিনি আলেম উনি তো হয়ে গেল, কোনো অসুবিধা নাই। যদি আলেম হইতে পারো আলহামদুলিল্লাহ, শতভাগ এটা প্রশংসার ব্যাপার। 2 নম্বরে আলেম না হতে পারলে মুতাআল্লিম হয়ে যাও। এই যে গবেষণা করে ওর ছাত্র তুমি হয়ে যায়, তার সামনে বসবা, মুতাআল্লিম তুমি হয়ে যাবা। তাও হতে পারলা না, এই যে এখনকার আসলেন উলামায়ে কেরামের বক্তব্য শোনার জন্য, এরকম ভাবে তুমি মুস্তামিআন হয়ে যাও। একজন শ্রবণকারী বান্দা তুমি নিজেরে বানায়া নাও। বক্তারা কথা বলবে, ওই বক্তার সামনে তুমি দাঁড়ায়া যাও। বক্তা কথা বলতেছে, ওই বক্তার সামনে একজন শ্রোতা হয়ে বান্দা তুমি বসে যাও। উনি যা বলবি এটা শুনবা, বাস্তব জীবনে তুমি গিয়ে আমল করে নিবা। এটা মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। যারা আলেম হয়ে গেল বড্ড উপকারী হয়ে গেল। আর আলেম হতে পারলো না, আলেমের ছাত্র হয়ে যাবে, তাও পারলো না। আলেম যা বলবে সুন্দর করে মনোযোগের কান লাগায়া এরা সুন্দর করে শুনবে, শ্রবণ করবে, নিজের শ্রবণকারী বানাবে। আর যদি শ্রবণকারী না হয়ে যেতে পারে, আও মুহিব্বান লাহুম, এরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এদের নিজের দিল থেকে মহব্বত করবে, অনেক পরিমাণে এরা ভালোবাসবে। এরা কশ্চিন কালে এদের সাথে দুর্ব্যবহার করবে না। এরা কশ্চিন কালেও এদের ছোট্ট একটা অপরাধের দায়ে 3 বছর জিন্দানখানায় ঢুকায়া রাখবে না। হয়তো তুমি আলেম হবা, না হয় তুমি আলেমের ছাত্র হয়ে যাবা, না হয় শ্রবণকারী হবা, না হয় এদের দিল দিয়া বান্দা তুমি মহাব্বত করবা, অনেক পরিমাণে ভালোবাসবা। কিন্তু এখন তো উলামায়ে কেরামের কেউ কেউ মহাব্বত করে, আবার কেউ কেউ তো মহাব্বত করতে পারে না। ছোট্ট একটা বাচ্চা হিফজ মাদ্রাসায় পড়ার পরে যখন গ্রাম দিয়ে হেঁটে যায়, যখন এলাকায় হাঁটে, কিছু কিছু মুরব্বীরা দেখবেন নামাজের সময়ে যার উপরে নামাজটা এখনো পর্যন্ত ফরজ হয় নাই, 12 বছরের আগে হঠাৎ করে নামাজের সময় বাচ্চাটা মাদ্রাসা থেকে বের হয়ে গেল। এক বৃদ্ধ সঙ্গে সঙ্গে ওরে ডাইকা বলে, কি হুজুর নামাজ কই? এরকম বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না?
এরকম বলে, দেখবেন যে হুজুর নামাজ কই, নামাজ রোজা লাগে না, নামাজের সময় তুমি কই যাও, নামাজের সময় নামাজ পড়তে পারো না। যেই বুড়াই কইলো ছোট্ট এক বাচ্চারে যার উপর নামাজ ফরজ হয় নাই, এ যে পাইক্কা জুনা হয়ে রইছে, দাড়ি মারি সব সাদা হয়ে গেছে, এ যে একটা পা কবরে চলে গেছে, তো তোমার নামাজ কই? মূলত কথা একটা না, ছোট্ট একটা হিফসখানার বাচ্চা দেখলে ওর জলে। এমন কিছু ব্যক্তি আমার সমাজে আছে না নাই? তুমি কই পড়ো? আমি আলিয়া মাদ্রাসায় পড়ি। তুমি কই পড়ো? আমি কওমি মাদ্রাসায় পড়ি। তুমি কই পড়ো? আমি পটিয়ায় পড়ি। তুমি কই পড়ো? আমি জিরি পড়ি। তো তুমি পটিয়ায় পড়ো, মাদ্রাসা হইলো? আমি যেমনি বলি এমনি বসুন। আমি আগে যে মাদ্রাসায় পড়তাম, একদিন মাদ্রাসায় যাওয়ার পথে এক স্কুলের সভাপতি, হিন্দু, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন, জাহান্নামের অধিবাসী, মুশরিক। আমার সাথে দেখা হইছে, রাগী মানুষ আমি। আমার সাথে মোলাকাত বলতেছে, কই যাও? মাদ্রাসায়। তোমার বাড়ির পাশে স্কুল আছে, স্কুলে পড়লেও তো পারো, বুঝলেন নাই? ওই স্কুলে পড়লেও তো পারো। বাড়ির কাছে এই হাই স্কুল থুয়া তুই মাদ্রাসায় যাওয়ার তো কোনো মানেই হয় না। তোমাদের জন্য তুই হাই স্কুলটা আমি করে দিলাম। আমি বললাম যে মাদ্রাসায় আমি যাব, আপনি তো নাক গলাইতে পারেন, আমি আমার মাদ্রাসায়। এরকম কিছু ব্যক্তি সমাজে আছে। আপনি মাদ্রাসায় গেলে ওর জ্বলবে, আপনি পটিয়ায় গেলে জ্বলবে, জিরিতে গেলে ওর জ্বলবে, হাটাজারিতে গেলে ওর জ্বলবে। আপনি যদি যাত্রাবাড়িতে যান, ওর মাথা আরো গরম হয়ে যাবে। ও চায় না এদেশে উলামায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পাক, কারণ অন্তরে যদি উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, উপর দিয়ে লালন করে ইসলাম, কিন্তু অন্তরে ইসলামকে লালন করতে পারে না, অন্তরে আলেমদেরকে লালন করতে পারে না। ও সর্বাবস্থায় অন্তরে লালন করে এদেশে ইসলাম কেমনে বিতাড়িত করা লাগবে, এদেশে উলামায়ে কেরামকে কেমনে ধমক দেওয়া লাগবে, উলামায়ে কেরামকে কেমনে এদেশ থেকে বিতাড়িত করা লাগবে, এদেশে উলামায়ে কেরামের সংখ্যা কেমনে হ্রাস পাবে, এদেশে তাবলীগ জামাতে কেমনে দুইটা ভাগ করা যাবে, এদেশের উলামায়ে কেরাম ছাত্রদের মাঝে, কওমিয়ার মাঝে কিভাবে ভাগ করা যাবে, এদেশের মুসলিমদের মাঝে কিভাবে ভাগ করা যাবে, এই চিন্তা নিয়ে ওরা চলে। ওরা কশ্চিন কালেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এরা পটিয়ায় বিভক্ত করাবে, এরা জেডিতে বিভক্ত করবে, এরা হাটাজারি বিভক্ত করবে, এরা যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় যাবে, ওখানে বিভক্ত করবে, ওরা ফরিদাবাদ যাবে, বিভক্ত করবে, ওরা মাদারীনগর যাবে, বিভক্ত করবে। উদ্দেশ্য একটাই, ওরা ওপর দিয়া ইসলামকে লালন করলেও এদের অন্তর দিয়ে এরা ইসলামকে লালন করে না, কোরআনকে লালন করে না, হুজুরকে লালন করে না, মোহাব্বত করে না, হুজুরদেরকে মোহাব্বত করে না, ইসলামকে। ওদের অন্তরে একটাই, এরা সেকুলারিজম মনে মনে লালন করে। এরা উপর দিয়া ফিটফাট, ভিতরে